ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এই ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি একবারে সরবরাহ করা নাকি ধারাবাহিকভাবে করা সরবরাহের অংশ তা এখনও স্পষ্ট নয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। রাশিয়া ইরানে ড্রোনের একটি চালান পাঠাচ্ছে, যার মধ্যে রয়েছে উন্নত সংস্করণের ড্রোন প্রযুক্তি, যে প্রযুক্তি মূলত তেহরানই মস্কোকে সরবরাহ করেছিল ইউক্রেনে আগ্রাসনের পর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত এক মাসেরও বেশি সময় ধরে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন হামলা চালিয়ে আসছে। ইরানের নিজস্ব শাহেদ ড্রোনের মজুদ থাকলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোনের নকশায় নানা উন্নতি করেছে, যার মধ্যে উন্নত নেভিগেশন সক্ষমতা যুক্ত করা হয়েছে। ইউরোপীয় এক গোয়েন্দা কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, এই মাসে রাশিয়া থেকে ইরানে ড্রোন স্থানান্তর নিয়ে রাশিয়ান ও ইরানি কর্মকর্তাদের মধ্যে খুব সক্রিয় আলোচনা হয়েছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই চালানটি একবারের জন্য নাকি ধারাবাহিক সরবরাহের অংশ তা এখনও স্পষ্ট নয়। কোনো কর্মকর্তা ড্রোনের সংখ্যা বা চালানের গুরুত্ব সম্পর্কে নিশ্চিত করে বলতে পারেননি। আরেক ইউরোপীয় কর্মকর্তা বলেন, অল্প সংখ্যক ড্রোন যুদ্ধের ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না। সংবেদনশীল বিষয় হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, রাশিয়া কেন তেহরানকে আরও উন্নত ড্রোন দিচ্ছে সেটিও পরিষ্কার নয়, কারণ প্রতিটি অস্ত্র যা ইরানে পাঠানো হচ্ছে তা রাশিয়া ইউক্রেনে ব্যবহার করতে পারছে না। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য কোনো দেশ ইরানকে যাই সরবরাহ করুক না কেন তা আমাদের অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। তথ্যসূত্র এপি।